এশার নামাজের পরে যদি কোনো মহিলা মা ও বোন ছোট্ট একটি আমল করিতে পারে, ঘরের মধ্যে বসে বসে আল্লাহ পাকের একটি সিফতি নাম চুপি চুপি পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণ বরকত নাজিল করে থাকেন। শুধু তাই নয়, মা বোনরা যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলের বরকতে আপনার ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন, বালা মুসিবত থাকলে তা দূর করে দিবেন, অভাব অনটন থাকলে দূর করে দিবেন। যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অতি দ্রুত ঋণ পরিশোধ করার ব্যবস্থা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল। আপনারা যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আজকের এই আমলটি করিতে পারেন, অবশ্যই এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন, আপনার সকল হাজতকে আল্লাহ তাআলা গায়েব থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ফায়সালা করেন সরাসরি আপনার ঘরের মধ্যে, আপনার বাড়িতে। রিজিকের ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন খেতে খামারে বা ব্যবসা বাণিজ্যে অথবা পুকুর নদী নালায় এই সমস্ত জায়গায় কিন্তু আল্লাহ তাআলা করেন না, সরাসরি আসমান থেকে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা রিজিকের ফায়সালা করে থাকেন, অথবা কোনো না কোনো মাধ্যমে সেই রিজিককে আপনি ঘরে তুলতে পারেন। কিন্তু যদি আপনি ছোট্ট একটি ভুল করে থাকেন, আল্লাহ পাক আপনার এই ঘরের মধ্যে সেই বরকতকে পাঠাবেন না, সমস্ত বরকত এই ঘর থেকে উঠে যাবে। সম্মানিত মা ও বোনেরা, সেই ভুলটি হলো স্বামীর উপরে কখনোই অসন্তুষ্ট হওয়া যাবে না, নারাজ হওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সকল মহিলারা তার স্বামীকে মানতে পারে না, স্বামীর অসন্তুষ্ট, স্বামীর কথা শোনে না, ওই সমস্ত মহিলাদের থেকে আল্লাহ তাআলার বরকত উঠে যায়। শুধু তাই নয়, ওই পরিবার থেকে আল্লাহ তাআলার বরকতকে তুলে নেওয়া হয়, ওই পরিবারে আল্লাহ তাআলার বরকত আসে না, যার কারণে অভাব অনটন ও পেরেশানির মধ্যে ওই পরিবারের সমস্ত মানুষ হাবুডুবু খায়। ওই সমস্ত পরিবারের মানুষ যত টাকাই উপার্জন করুক না কেন, সেই পরিবারে কখনোই সেই টাকা ধরে রাখা সম্ভব হবে না যদি আল্লাহ তাআলার রহমত ও বরকত না থাকে। সম্মানিত মা ও বোনেরা, অবশ্যই এই ভুলটি যদি করেন আপনার দোয়াও কবুল হবে না, অতএব এই ভুলটি করা যাবে না। শুধু তাই নয়, এই ভুলটি যারা করবে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজে গিয়েছিলেন, মেয়ারাজে গিয়ে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, তখন জাহান্নামের মধ্যে দেখতে পেলেন যে অধিকাংশ জাহান্নামীরা হচ্ছে মহিলা মানুষ। আর তাদের জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটি হলো, তারা স্বামীর অসন্তুষ্টি ছিল, তারা স্বামীর কথা মানত না, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিয়েছেন, নাউজুবিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, যে আমলটির কথা বলতেছিলাম, ছোট্ট একটি আমল, ঘরের মধ্যে বসে যদি আমলটি করিতে পারেন, আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে আপনার ঘরের মধ্যে রহমত বর্ষণ করতে থাকে বৃষ্টির ন্যায়। যদি আপনি কখনো দেখতে পারতেন, এই রহমতগুলোকে দেখা যেত, স্বচক্ষে আমরা দেখতে পেতাম, তাহলে আমরা কখনোই এই আমল থেকে বঞ্চিত থাকতাম না। আমরা প্রত্যেকেই খেয়ে না খেয়ে আমল করার জন্য পাগল পাড়া হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আজকের আমলটি আপনারা অবশ্যই গুরুত্বের সাথে করার চেষ্টা করবেন। আমলটি কিভাবে করবেন, কখন করবেন, আমি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথমে এশারের 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। আপনারা যেভাবে নামাজ আদায় করেন সেভাবে এশারের 4 রাকাত সহিশুদ্ধ করে আদায় করে নেবেন। অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। বিতির নামাজটা রেখে দিবেন, বিতির নামাজ পরে আদায় করবেন। সুন্নত নামাজ আদায় করবেন, অথবা বিতির আদায় করার আগে বিতির নামাজটা রেখে দিবেন, পরে আদায় করবেন। বিতির আগে ছোট্ট আমলটি করতে হবে। আপনারা ওই স্থানের মধ্যে বসবেন। আপনারা যদি চান বিতির আগেও পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে উত্তম হবে বিতিরের নামাজটা রেখে দেওয়া। বিতিরের নামাজটা রেখে দিয়ে সুন্নত 2 রাকাত নামাজ আদায় করে আরও 2 রাকাত নামাজ আপনারা পড়ার চেষ্টা করবেন। নিয়ত করবেন যে তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, তাহাজ্জুদের নামাজের নিয়ত করিবেন, সবচেয়ে উত্তম হবে। ও নফল নামাজের নিয়ত করলেও কোনো সমস্যা নেই, যে কোনো নিয়ত আপনারা করতে পারেন, নফল অথবা তাহাজ্জুদ নিয়ত করতে পারেন, অথবা সালাতুল হাজতের নিয়তও করতে পারেন। আপনারা যেটা সুবিধার মনে হয় সেই নিয়তটি করবেন। নিয়ত করে নামাজটি আদায় করে নেবেন, 2 রাকাত নামাজ আদায় করিবেন। অতঃপর ওই স্থানে বসবেন, বসে আপনারা
একেবারে ধ্যান খেয়াল ও মনোযোগের সাথে 100 বার দুরূদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ পাঠ করিবেন, অথবা 100 বার ইস্তেগফার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার পাঠ করিবেন, অথবা সূরাতুল ইখলাস 100 বার পাঠ করিবেন। সেই স্থানে বসে সূরাতুল ইখলাস 100 বার পাঠ করিবেন, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট দোয়াটা 100 বার পাঠ করবেন। সূরাতুল ইখলাস যদি না পারেন তাহলে সমস্যা নেই, পাঠ করতে হবে না, তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করতে হবে। সমস্ত ফেরেশতাগণ এই ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক চান, এমনকি প্রত্যেক বস্তুকে আল্লাহ তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, এই ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, আপনার স্বামী সন্তান যারা কামাই রুজি করে প্রত্যেকের রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করিবেন, আপনাদেরকে ভালো রাখবেন, আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করে দিবেন। সম্মানিত মা ও বোনেরা, অত্যন্ত ফজিলতপূর্ণ আজকের আমলটি, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আমলটি করার চেষ্টা করবেন। অল্প কয়েকদিন আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অল্প কয়েকদিনের মধ্যে এই আমলটির ফলাফল আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অথবা আপনারা একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা চাইলে 1 থেকে 100 বার বা এর বেশিও পাঠ করতে পারেন, তবে কমপক্ষে একবার দুরূদটি পাঠ করে নেবেন।